বিশ্বকাপ থেকে ইসরায়েলকে বাদ দিতে ফিফার বিরুদ্ধে ফুটবল ভক্তদের চাপ। ফুটবল বিশ্বের সর্বোচ্চ সংস্থা ফিফার উপর চাপ বাড়াচ্ছে বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীরা। 2025 সালের অনূর্ধ্ব-20 বিশ্বকাপ থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেড কার্ড ইসরায়েল প্রচারণা তুঙ্গে উঠেছে। গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডকে মানবতার বিরুদ্ধে অপবাদ আখ্যা দিয়ে এই পদক্ষেপ চাইছেন আন্দোলনকারীরা। গত সপ্তাহে ফিফার জুরিক সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে শতাধিক কর্মী, যেখানে তারা দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ফিফা কিভাবে দক্ষিণ আফ্রিকাকে নিষিদ্ধ করেছিল তার ঐতিহাসিক উদাহরণ টেনে আনেন। এই আন্দোলন শুধু সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ নেই। ব্রাজিল, ব্রিটেন ও মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন ইতোমধ্যেই ফিফার কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ইসরায়েলি ফুটবল ফেডারেশন নিষিদ্ধ করার জন্য। ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো এখন চাপের মুখে। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সংস্থাটি গোপনে একটি নৈতিকতা কমিটি গঠন করেছে এই ইস্যু পর্যালোচনা করতে। তবে ইসরায়েলের পশ্চিমা মিত্রদের কূটনৈতিক চাপও ফিফার উপর কাজ করছে বলে বিশ্লেষকদের ধারণা। এই বিতর্কের মধ্যেই ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ দারুর করুণ গল্প ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গাজায় ইসরায়েলি বোমা হামলায় তার 2 পা হারানো ছোট ভাই এখনো বলছে, যখন আমি কৃত্রিম পা পাবো তখন আবার ফুটবল খেলবো। এই ধরনের গল্পই রেড কার্ড ইসরায়েল আন্দোলনকে নতুন শক্তি জুগিয়ে চলছে। শেষ কথা, ফিফার ইতিহাসে নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু 2025 বিশ্বকাপের আগে তারা কি ইসরায়েলকে রেড কার্ড দেখাবে, নাকি রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে? উত্তর হয়তো শুধু ফুটবল মাঠেই নয়, বিশ্ব বিবেকের কোর্টেই নিহিত। সাগর আহমেদ, জনকণ্ঠ।